এক হিন্দু পণ্ডিত, তিনি সদা সর্বদা দেবীকে নিয়ে দুধ খাওয়াইতো। কি খাওয়াইতো? দুধ। একদিন ওই হিন্দু পণ্ডিতের এক মেয়ে ছিল। ওই মেয়েটা বলতেছেন, আব্বা আমি আজকে আমাদের দেবীদেরকে, আমাদের ভগবানকে আমি গিয়ে দুধ খাওয়াবো। তখন ওই পণ্ডিত বলতেছেন, মা আমাদের দেবী, আমাদের ভগবান খেতে পারে না, উনি হচ্ছে ফাতুরের দেবী, ফাতুরের মুক্তি, উনি কিভাবে খাবে? তুমি যদি দুধ নিয়ে যাও সেখানে রেখে আসবে, কিন্তু আমাদের ভগবান খাবে না, এটা আমরা ফসাদ হিসেবে ব্যবহার করব, আমাদেরকে আশীর্বাদ করবে, কিন্তু আমাদের খোদা, আমাদের ভগবান খাবে না। তখন ওই মেয়েটা বলতেছেন, আব্বা যিনি খেতে পারে না, যিনি কথা বলতে পারে না, যিনি নড়াচড়া করতে পারে না, তাহলে তোমরা খোদা মানো কিভাবে? তখন ওই মেয়েকে বলতেছেন, আম্মা জান আমরা খোদা মানি, এটা বিশ্বাস করি, আমাদেরকে সেই আশীর্বাদ করবে, আমাদেরকে দোয়া করবে, কিন্তু এই দুধ খাবে না, তোমার দুধ তুমি সামনে রেখে আসবে। তখন ওই মেয়েটা বলতেছেন, না আজকে আমি ভগবানকে দুধ খাওয়াইয়ে তারপরে আসবো, না হলে সেখান থেকে আমি আসবো না। ওই মেয়েটা গিয়ে ভগবানের সামনে দুধ দিলেন। তখন বলতেছেন, এ আমার ভগবান তুমি এই দুধগুলি খেয়ে নাও। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, ভগবানের কোনো সারা শব্দ নাই, আওয়াজ নাই, নড়াচড়া নাই, কথা বলে না, এই দুধগুলির দিকে তাকাইও না। তখন ওই মেয়েটা ওই ফাতরের মধ্যে মাথা কুটতে লাগলেন, মাথাকে এমন ভাবে মারতে লাগলেন, মারতে মারতে এক সময় দেখা গেল মেয়েটা বেহুশ হয়ে গেল। তখন আমার হাজা গরিবে নওয়াজ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যখন যাচ্ছেন তখন আমার হাজা গরিবে নওয়াজ ওই অবস্থা, ওই ঘটনা নিজের চোখে দেখলেন। চোখে দেখার ফল আমার হাজা গরিবে নওয়াজ ওই মুক্তির মাথার উপর হাত দিলেন, হাত দিয়ে বলতেছেন, এই মুক্তি তুমি এই মেয়েটার আশা পূরণ করতে হবে, এই মেয়েটা বড় আশা করে তোমাকে দুধ খাওয়াবে, ঘর থেকে এসেছে আরাধনা করার জন্য, উপাসনা করার জন্য, এই মেয়েটার আশা তুমি পূরণ করবে, তুমি কিছুক্ষণের জন্য জিন্দা হয়ে যাও, মানুষের মতো, তোমার মানুষের মতো হয়ে যাও, তুমি নড়াচড়া করো, তুমি দুধগুলি পান করো। আমার হাজার গরিবে নওয়াজ ওই মুক্তির মাথার উপর হাত দেওয়ার সাথে সাথে ওই মুক্তিটা একটা মানুষের মতো হয়ে গেল। ওই মুক্তিটা দুধের পেয়ালাটা হাতে নিয়ে দুধটা পান করে ফেললো। পান যখন করবে তখন ওই মেয়েটার হুঁশ আসলো, সে দেখতেছে ওই মুক্তিটা হাতের মধ্যে দুধের পেয়ালাটা নিয়ে নিমিষের মধ্যে দুধগুলি পান করে ফেললো। দেখতেছে ওই দুধ পান করতেছে, কিন্তু আবার যখন চোখ ফিরালেন দেখতেছেন একজন আল্লাহর বান্দা সেদিকে হেঁটে যাচ্ছেন। তখন ওই মেয়েটা বলতেছে, এ কি আশ্চর্য ব্যাপার, আমি এত করে বললাম, দুধ খেলো না, কথা বললো না, নড়াচড়া করলো না, কিন্তু এই কি আজব খারবার। ওই মেয়েটা বুঝতে পারে না কিভাবে এই মুক্তিটা জিন্দা হলো, কিভাবে সে নড়াচড়া করতেছে, কিভাবে দুধ পান করতেছে, এখানে ক্ষণক কারবার হয়ে গেছে। তখন ওই মেয়েটা দুধ পান করে ফেলাটা নিয়ে যখন আসলেন পণ্ডিতের বাড়িতে, তখন অনেক মানুষের সমাগম হয়ে গেল। মানুষরা বলতেছে, এই পণ্ডিত তোমার মেয়েকে তুমি ত্যায্য করো, না হলে তোমাকে সমাজ থেকে একগড়িয়ে করে ফেলবো, তোমাকে সমাজচ্যুত করবো, কারণ তোমার মেয়ে কলঙ্কিনী হয়ে গেছে, তোমার মেয়ে কলঙ্কিনী হয়ে গেছে, একে আর রাখা যাবে না। তখন মেয়েটা বলতেছেন, ও আমার সমাজের মানুষরা তোমরা শোনো, তোমরা জেনে রাখো, আমি যখন ভগবানকে দুধ খাওয়ানোর জন্য গেলাম, আমি এমন ভাবে বললাম, ভগবান দুধ খাবে তো দূরের কথা, ওইদিকে তাকিয়ে চাইল না, কিন্তু ওনার নড়াচড়া নাই, উনি কথা বলে না, কিন্তু এমন এক সময় আমি বেহুশ হয়ে গেলাম, পাথরের মধ্যে মাথা মারতে মারতে আমি বেহুশ হয়ে গেলাম, রক্তে লাল হয়ে গেল আমার মাথা। যখন আমি ওই বেহুশ থেকে হুঁশ হলাম, দেখলাম একজন বান্দা সেখানে দাঁড়িয়ে আছে, ওই মুক্তিটা নড়াচড়া করতেছে। নিমিষের মধ্যে আমি দেখলাম দুধের পেয়ালাটা সামনে থেকে নিয়ে ওই দুধটা পান করতেছে। তখন আমি যখন এই ঘটনা দেখলাম, ওই লোকটা হেঁটে চলে যাচ্ছে, এটা মনে হয় একজন দরবেশ হবে, আল্লাহর ওলি হবে। তখন ওই মেয়েটা এই ঘটনা বলার সাথে সাথে আমার হাজা গরিব নওয়াজ সেখানে এসে উপস্থিত হলেন। ওই মেয়েটা বলতেছেন, ইনি এখানে ছিলেন, ইনি এখানে ছিলেন। তখন আমার হাজা গরিব নওয়াজ বলতেছেন, এই হিন্দুর পণ্ডিত, এই হিন্দুর সম্প্রদায়, তোমরা
এই মেয়েকে কলঙ্কিত বলতেছ, এই মেয়েকে অপবাদ দিচ্ছ, এটা আমি সহ্য করতে পারতেছি না। কারণ আমি একজন মুসলমানের দরবেশ, ওলিয়ে কামেল, উপমহাদেশের মধ্যে আল্লাহ প্যারে রসুলের আদেশ পেয়ে আমি এসেছি ইসলাম প্রচার করার জন্য। আমি একজন ওলিয়ে কামেল, যিনি হাজা গরিবে নওয়াজ, যিনাকে বলা হয় হাজা বাবা। আমি এসেছি ওই মুক্তিকে মেয়েটার আকুতি বিকুতি সহ্য করতে না ফিরে উনি যখন মাথা মারতেছে ফাতরের মধ্যে, এটা আমার সহ্য হচ্ছে না। তখন আমি তোমাদের মুক্তির মাথার মধ্যে হাত দিয়ে বলে দিলাম, তুমি কিছুক্ষণের জন্য জিন্দা হয়ে যাও, তুমি ফাতর, এটা আমি জানি। তোমাকে মানুষের আকৃতি দিয়ে এরা বানিয়েছে, মুক্তি বানিয়েছে, কিন্তু তুমি মানুষের মতো হয়ে ওই দুটো ফান করো, মেয়েটার মনে একটু স্বস্তি আসুক। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি হাজা গরিবে নওয়াজ বলেছি বিদায়, ওই মুক্তিটা দুধ পান করেছে। নিমিষের মধ্যে দেখা গেল এখানে যত হিন্দু সম্প্রদায় আছে সকলে আল্লাহ আমার হাজা গরিবে নওয়াজের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার হাজা গরিবে নওয়াজ ইসলাম প্রচার করেছে হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, মানবতার মাধ্যমে, মানুষকে ভালোবাসা দিয়ে, মানুষকে দূর করে নয়। এটা আমার হাজা গরিবে নওয়াজ কোটি কোটি মুসলমান বানিয়েছে, অস্ত্র দিয়ে নয়, মানুষকে জোর করে নয়, যুদ্ধ করে নয়। এইরকম এভাবে অলৌকিক ঘটনা দেখানোর পর মানুষ দলে দলে হিন্দু থেকে মুসলমান হয়েছে। উনি হচ্ছে হাজা গরিবে নওয়াজ, হিন্দু কা রাজা। সকলে বলে আলহামদুলিল্লাহ।